পৃথিবীর মানচিত্রের একদম উত্তরে তাকালেই বিশাল একটি সাদা অংশ চোখে পড়ে। নাম তার গ্রিনল্যান্ড, সবুজ ভূমি। কিন্তু অবাক করা বিষয় হলো এই দেশটির ৮০% ঢাকা থাকে বিশাল বরফের চাদরে, যেখানে শীতকালে সূর্য ওঠে না আর গ্রীষ্মকালে সূর্য ডোবে না, যেখানে মানুষ কম কিন্তু প্রকৃতির সৌন্দর্য অবিশ্বাস্য, যেখানে রাতের আকাশে দেখা যায় রহস্যময় নর্দার্ন লাইট। কেন এই বরফের দ্বীপের নাম গ্রিনল্যান্ড রাখা হলো? আর জনমানবহীন এই হিমশীতল প্রান্তরে মানুষ কিভাবে বেঁচে থাকে? চলুন আজ ঘুরে আসি বরফের স্বর্গরাজ্য গ্রিনল্যান্ড থেকে। আপনি দেখছেন রহস্যগর। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অংশ। আজকের গ্রিনল্যান্ড বরফে মোড়া, তাহলে নামের মধ্যে গ্রিন বা সবুজ এলো কোথায় থেকে? নামকরণের কৃতিত্ব ভাইকিং নেতা এরিক দ্য রেডের। আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে এসে তিনি জায়গাটির নাম দেন গ্রিনল্যান্ড। নতুন বসতি গড়তে মানুষকে আকৃষ্ট করার জন্যই মূলত নামটি দিয়েছিলেন। তবে বিজ্ঞানীরা বলছেন প্রায় ২৫ লক্ষ বছর আগে গ্রিনল্যান্ড সত্যিই সবুজ ছিল। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বরফের নিচে চাপা পড়ে আছে লাখ লাখ বছরের প্রাচীন মাটি। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হলো নুয়ক। এটি বিশ্বের অন্যতম ছোট এবং শান্ত রাজধানী। গ্রিনল্যান্ডের আয়তন প্রায় ২১,৬৬,০০০ বর্গ কিলোমিটার। বিশাল আয়তন সত্ত্বেও এখানে বাস করে মাত্র ৫৬,০০০ মানুষ, যা একে বিশ্বের অন্যতম জনবিরল দেশ হিসেবে পরিণত করেছে। গ্রিনল্যান্ডের প্রধান ভাষা হল গ্রিনল্যান্ডিক বা কালালেল্লিসুদ, তবে ডেনিশ ও ইংরেজিও বেশ প্রচলিত। গ্রিনল্যান্ডের মুদ্রার নাম হল ডেনিশ ক্রোন। গ্রিনল্যান্ড আর্কটিক এবং আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত। প্রকৃতির এক অদ্ভুত জাদুঘর হল গ্রিনল্যান্ড। এখানে আপনি গাছপালা বা বনজঙ্গল খুব একটা দেখতে পাবেন না, কিন্তু যা দেখবেন তা আপনার চোখ জুড়িয়ে দেবে। গ্রিনল্যান্ডে রয়েছে অসংখ্য আইসবার্গ হিমবাহ। এখানে সমুদ্রের উপর বিশাল সব বরফের পাহাড় বেশি বেড়াতে দেখা যায়। শীতকালে গ্রিনল্যান্ডের আকাশে সবুজ, বেগুনি আর গোলাপি রঙের নাচ দেখা যায়, যাকে আমরা নর্দার্ন লাইট বলি। গ্রিনল্যান্ডে প্রতি বছর ২৫শে মে থেকে ২৫ জুলাই পর্যন্ত সূর্য অস্ত যায় না। দিন রাত মিলিয়ে সূর্য আকাশেই থাকে। এটাই হলো মিডনাইট সান। বছরের সবথেকে বড় দিন ২১ জুন এখানে জাতীয় ছুটি। এ সময় মানুষজন রোদ পোহায়, প্রকৃতির মাঝে বারবিকিউ করে। সূর্য যেন তখন আর তাড়াহুড়ো করে বিদায় নেয় না। গ্রিনল্যান্ডের উপকূল জুড়ে রয়েছে সুউচ্চ পাহাড় এবং সংকীর্ণ জলপথ, যা নৌকায় চড়ে দেখার অভিজ্ঞতা অন্যরকম। গ্রিনল্যান্ডের মানুষ প্রচণ্ড প্রতিকূলতার মাঝেও হাসি খুশি থাকতে জানে। গ্রিনল্যান্ডের প্রায় ৮৮% মানুষই ইনুইট। অধিকাংশই কালালেদ বা ডেনিশ ইনুইট মিশ্র বংশোদ্ভূত। বাকি ১২% মূলত ইউরোপীয়, বেশিরভাগই ডেনিশ। গ্রিনল্যান্ডের মানুষ খুবই বন্ধুসুলভ হয়ে থাকে। এখানে রঙিন কাঠের বাড়িগুলো তাদের সংস্কৃতির পরিচয় দেয়। লাল, নীল আর হলুদ বাড়ির দৃশ্যগুলো ছবির মতো সুন্দর। গ্রিনল্যান্ডের প্রধান আয়ের উৎস মৎস্য শিল্প। মাছ, সামুদ্রিক খাবার আর স্থানীয়ভাবে শিকার করা প্রাণী যেমন তিমি ও সিল ছাড়া প্রায় সবকিছুই আমদানি করতে হয়। অতিরিক্ত শিকার ঠেকাতে প্রতিটি অঞ্চলের জন্য নির্দিষ্ট কোটা আছে। নীলতিমির মতো কিছু প্রজাতির পুরোপুরি সংরক্ষিত। তিমি ও সিলের মাংস রপ্তানি করা হয় না, শুধু স্থানীয়ভাবেই খাওয়া হয়। গ্রিনল্যান্ডে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার কোনো রাস্তা নেই। যাতায়াতের জন্য তারা বিমান, হেলিকপ্টার কিংবা তুষারের উপর দিয়ে পুকুরের টানা স্লুজ গাড়ি ব্যবহার করে। অনেকেই মনে করেন গ্রিনল্যান্ড শুধু বরফের দেশ,
কিন্তু এর অর্থনৈতিক গুরুত্ব বিশাল। মাছ রপ্তানিই গ্রিনল্যান্ডের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশেষ করে চিংড়ি এবং কড মাছ বিশ্বজুড়ে সমাদৃত। গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর। বিজ্ঞানীদের ধারণা, গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ খনিজ তেল, গ্যাস এবং মূল্যবান খনিজ সম্পদ। গ্রিনল্যান্ড টেলিযোগাযোগে বেশ উন্নত। সমুদ্রের নিচে বসানো ফাইবার কেবলের মাধ্যমে তারা ইন্টারনেটের সাথে সংযুক্ত। ভৌগোলিক অবস্থানের কারণে গ্রিনল্যান্ড সামরিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমেরিকার একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আজ গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলতে শুরু করেছে, যা সারা বিশ্বের জন্য চিন্তার বিষয়। তবুও প্রকৃতির এই শান্ত আর শুভ্র রূপ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আপনাকে যদি সুযোগ দেওয়া হয়, তবে কি এমন এক জনমানবহীন বরফের দেশে 1 মাস কাটাতে রাজি হবেন? কমেন্টে তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।